আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং। আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে একটা রেসিপি রান্নায় চলে গেলাম। সেটা হচ্ছে রান্নাটা হচ্ছে চীন হাঁস রান্না, আর সব কিছু হচ্ছে পাটায় বেশি বেটে ঘষে রান্না হচ্ছে। তো চীন হাঁসের মাংসটা কিন্তু সেম গরুর মাংসের মতো, গরুর মাংসের চাইতেও বেশি একটা টেস্ট হয় আমার কাছে যেটা মনে হয়। আর বেটে ঘষে রান্না করলে তো আরও বেশি। বিসমিল্লাহ বলে রান্নায় চলে গেলাম। অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ হচ্ছে মাংসের স্কিন থেকে অনেক তেল বের হয়ে যাবে, আপনারা পরে দেখতে পাবেন। আমি হচ্ছে আদা রসুনটা জিরেটা আমার শাশুড়ি মাকে বেশি বেটে দিয়েছি, আর উনি হচ্ছে মরিচ বেটেছে, কারণ মরিচ বাটলে আমার হাত জ্বালা পড়া করে, যার জন্য আমি বাটে দেয়নি, উনি বেটেছে। তো সবগুলো মশলা এখন হচ্ছে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ সব কিছু অ্যাড করে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে হাতে কষিয়ে নেওয়া হচ্ছে সেটা। আর মায়েদের হাতের রান্না তো সেই স্বাদ হয়, সেটা শাশুড়ি মা হোক কিংবা নিজের মা হোক, সবার হাতের, মায়েদের হাতের রান্নার মধ্যে অন্যরকম একটা জাদুই থাকে। তো আমি হচ্ছে আজকে ওনার সাথে ছিলাম, একটু হেল্প করে দিলাম, আর হচ্ছে ভাবলাম যে রেসিপিটা আপনার মাঝে শেয়ার করে দেই। আর যেহেতু লার্কির চুলার রান্না, সে তো আর কোনো কথাই নেই, সেই স্বাদ। আর যেহেতু চীন হাঁস মাংস রান্না, এই জন্য হচ্ছে শেয়ার করলাম। কম বেশি আমরা বেশিরভাগ সময় রান্না শেয়ার করে থাকি আমার রান্নারই পেজ। তো ঘোরাঘুরি শেষ করে, ছেলের পরীক্ষাও শেষ হলো, ঘোরাঘুরি শেষ করে এমনি একটু নিবন্ধনের মধ্যে হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করার জন্য বাড়িতে বসে আছি। এটা সারা হলে হচ্ছে ঢাকায় চলে যাব। এখন হচ্ছে সবগুলো মাংস হচ্ছে কড়ার মধ্যে অ্যাড করা হচ্ছে। তো আর সুন্দরভাবে মাখিয়ে জাকিয়ে হচ্ছে এখানে আধা ঘন্টার মতো, টোটাল মাংসটা রান্না করতে 1 ঘন্টার উপরে সময় লেগে গেছে, কারণ হচ্ছে অনেক সময় লাগে সিদ্ধ হতে। মাংসগুলো অনেক শক্ত, আর হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, দেখতেই বুঝতে পারছেন যে মাংসগুলো পুরানা হাঁস। এটা তেজপাতা, গরম মশলা এখানে সব কিছু আস্তে আস্তে করে অ্যাড করে দেওয়া হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। দীর্ঘ সময় আধা ঘন্টার মতো বসে 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 মাংসটা কষানো হয়েছে। তারপর হচ্ছে কষানোর পর হচ্ছে এখন একটু বেশি করেই হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দেয়, কারণ মাংসটা সিদ্ধ হতে যে সময় লাগে, আর সিদ্ধ না হলে খেতেও ভালো লাগে না। তো দেখেন কি চমৎকার একটা কালার চলে আসছে তরকারিটার মধ্যে। তো ঝোল দেওয়ার পর হচ্ছে বলক চলে আসছে। তো আস্তে আস্তে হচ্ছে রান্নাটা হয়ে যাবে। তারপর হচ্ছে যদি আপনাদের কারো দেখে রান্নাটা দেখে ভালো লাগে, তো অবশ্যই আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কি চমৎকার এবং সুস্বাদু মজাদার চীন হাঁস রান্না রেসিপিটা হয়ে গেছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আমি হচ্ছে ভিডিওটা এই জন্য অনেক বড় করি, যাতে আপনারা রান্নাটা দেখে বুঝতে পারেন ওয়াও কি সুন্দর একটা কালার আসছে। মাশাআল্লাহ, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।